তার জন্য সবাইকে আমার তরফ থেকে আমরা এখানে যারা হাজির হয়েছি বিভিন্ন দরবার শরীফ থেকে বিভিন্ন বাউল ঘরানা বিভিন্ন ঘর থেকে হাজির যারা আছি আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এইখানে দাঁড়ানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং ক্ষোভের, গণ অভ্যুত্থানের পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা। এই ব্যক্তির অধিকার ব্যক্তির মর্যাদা ক্রমাগত 5ই আগস্টের পর থেকে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি, ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। সেটা ছিল সেকুলার, তারা তাদেরকে সেকুলার বলে দাবি করত, জাতিবাদী বলে দাবি করত। আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি, এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে কতল করবারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে। আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা, আপনারা এই গণ অভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, ব্যক্তির অধিকার, তার কথা বলার অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাবত যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব, সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে। এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না, এটা পরিষ্কার থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ, তাকে আমি নিঃসন্দেহে মনে করি তিনি আমার কথা শুনবেন। আবুল সরকারকে যখন এসবি বা গোয়েন্দা পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন। আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি, যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দম্ভ ভরে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় থাকতে হবে, এটাকে যারা গণতন্ত্র বলেন এবং সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য
আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই সভা ডেকেছি। আমরা এই ঘটনা নিয়ে আমরা কোনো বড় ধরনের কিছুই করতে চাই নাই, কারণ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এতকাল যে উগ্র সাম্প্রদায়িক এবং ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তিকে প্রশ্রয় দিয়েছেন, তারা স্বীকার করেছেন যে তাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতা তাদের নাই। এটা দুঃখজনক। যদি তাই হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন। আপনারা, আমি দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত, তাদেরকে পিটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের ক্ষতি করেছেন। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন তারা কোন রাজনৈতিক দলের সদস্য এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন। ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলে বাউল, ফকির, তিস্তা, কাদেরিয়া, বিভিন্ন ঘরানার যারা সুফি দরবার শরীফে মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক রকম নির্যাতন হয়েছে, আমরা সেটা দেখেছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে, কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে। আমরা শুধু নির্যাতন বাড়েনি, আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। আমরা সরকারকে এই ব্যাপারে সতর্ক করে দিতে চাই। এর আগে আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি বারবার বলেছি, বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, এরা মোসাদের এজেন্ট। এরা কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদি বাদ চায় যে যেখানে যেখানে, সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়, তারা স্মৃতিকে মুছে ফেলতে চায়। আমাদের অলি আউলিয়া দরবেশ যাদের দ্বারা এই দেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে, তাদের স্মৃতিচিহ্ন, তাদের মাজারগুলো আপনারা যারা ভাঙছেন, আপনারা যারা বাবুর উপর হাত তুলেছেন, আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি, এটা আমরা অনেকবার বলেছি। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিকভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিটিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের বক্তব্যে থাকে। আজকে আপনি কি মনে করেন যে এই রাষ্ট্রের কোনো মর্যাদা, বাংলাদেশের কোনো মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে আছে? এটা দেখিয়ে ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। এরপরে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, এরপরে গিয়ে তারা কাশ্মীরে গিয়ে তারা নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, কারণ মুসলমান সর্বত্র যোগ্য। এর আগে সন্ত্রাসীর বিরুদ্ধে অন্তর্যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে কেউ ইসলামের পরিচয় দেওয়ার ফলে তাকে সন্ত্রাসী বলে, তাকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করে তার উপর অত্যাচার হয়েছে। এখন সেই একই কায়দা শুরু হয়েছে বাউলদের উপর আক্রমণ চালাবার মধ্য দিয়ে, মাজারকে আঘাত করার মধ্য দিয়ে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা কোনো নাগরিকের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আজকে বারবার বলেছি যে 4 ঘন্টার ভিডিও যেটা আছে আপনারা যে কেউ দেখতে পারেন,
আমাদের এখানে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। পালা পালা একটা সাংস্কৃতিক ফর্ম। এর মধ্যে দুই পক্ষ বিভিন্ন পক্ষাবলম্বন করে তর্ক বিতর্ক করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব আছেন তাদেরকে বলেছি, যদি আমার সরকারের কোনো ভাষা কোনো বক্তব্যে আপনাদের কাছে খারাপ মনে হয়, কষ্ট পেয়ে থাকেন, আমরা সমস্ত বাউল ফকির দরবেশদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। যদি সে ভুল সেটা আমরা বলেছি যে যদি তিনি করে থাকেন, আমি মনে করি তিনি করেন নাই। এটা পালা গানে এটাকে বলা হয়, আমি ঠিক যে ভাষাটা তাদেরকে বলেছি সেটা হলো এটাকে বলা হয় থিয়েট্রিক্যাল পারফরমেন্স। নাটকীয়তার মধ্য দিয়ে একটা বক্তব্য হাজির করা, একটা নাটক করার মধ্য দিয়ে একটা বক্তব্য হাজির করা, এটা ছিল পালা গানের একটা নাটক। আপনার সেই নাটকও বুঝতে পারেন না। আপনাদের সাংস্কৃতিক বোধ এত নিচু স্তরের, প্রশাসনের শিক্ষা এত নিচু স্তরের যে আপনারা এগুলো শিখতে পারেন না। আপনি সেখানে গিয়ে আপনার বাউলদের বিরুদ্ধে আমরা যেভাবে হামলা চালাচ্ছেন, যেভাবে তাদের উপর ক্রমাগত তাদেরকে আহত করছেন, পেটাচ্ছেন, আগে চুল ছেড়ে নিতেন, এখন এগুলো করছেন, আমাদেরকে এখনো এগুলো সহ্য করতে হচ্ছে। আমরা আজকে এরপরেই আমরা সিদ্ধান্ত নেব পরবর্তীতে আমরা কি করব। অন্যান্য সারা বাংলাদেশে যত দরবার আছে, যত ধাম আছে, যত সুফি বলি কি দরবেশ বলি কি ফকির বলি কি সাধু বলি কি সন্ত বলি, তাদের সকলের প্রতি আমাদের আহ্বান, আমাদেরকে অবিলম্বে একটি মহাসম্মেলন ডাকতে হবে। আপনাদেরকে একত্রে থাকতে হবে। যদি আপনারা মনে করেন যে আপনারা প্রত্যেকে বিভক্ত থেকে নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকবেন, এটা হবে না, এটা হয় না। ফলে আমাদের সকলকে মিলেই আমাদেরকে এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম আবেদন সকলের প্রতি। আমরা সকলের কাছে যাব, আমরা এটা বৃহত্তর ঐক্য গড়ে তুলব। এর আগে আমরা এটা করেছি, চেষ্টা করেছি, সামনের দিনে করব। 2 নম্বর হলো আমরা অবিলম্বে সারাদিন ব্যাপী কে বা 2 কিংবা 3 দিন ব্যাপী শহীদ মিনারে বা যে কোনো জায়গায় আমরা যারা বাউল জায়গা থেকে বিভিন্ন ঘরানা, ফকির ঘরানা, ঘরানা থেকে আমরা যারা কাজ করছি দীর্ঘকাল ধরে আমরা থাকবো। আমি সেখানে বাংলাদেশের জনগণের যদি এই ধারা সম্পর্কে কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটা আমরা ব্যাখ্যা করব। আমি সেটাও আমরা গানের মধ্য দিয়ে, কথা বলার মধ্য দিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো যে বাংলার সত্যিকারের ধর্মের ধারা, সত্যিকারের ধর্মের ধারা সংস্কৃতির মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, বিভিন্ন আকীদার মধ্য দিয়ে, বিভিন্ন ঘর বা দরবারের চর্চার মধ্য দিয়ে যে ইসলামকে বাংলা তুলে ধরেছে, বাংলাদেশ তার নিজের জমিনে তুলে ধরেছে, এটাই সারা বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল। আর আমাদের দ্বিতীয় যে প্রস্তাব যে আমরা অতি সত্বর একটি অনুষ্ঠান করব শহীদ মিনার বা যেখানে আমরা অনুমতি পাই, এবং আমরা আপনাদেরকে অন্তত বুঝাবার চেষ্টা করব যে কিভাবে সত্যিকার অর্থে বাউল ধারা কি বলে ধর্ম সম্পর্কে তাদের বক্তব্য কি। 3 নম্বর, আমরা মনে করি যে মহাসম্মেলন হতে যাচ্ছে, আমরা চেষ্টা করব যেহেতু মানিকগঞ্জে এই ঘটনা ঘটেছে এবং এর আগেও মানিকগঞ্জ আমাদের বাংলাদেশে ভাবের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে ভাবের একটা বিশাল ঐতিহ্য আছে, এখানে বাউলদের, ফকিরদের, সাধু সন্তদের একটা বিশাল ঐতিহ্য আছে। আমরা পরবর্তী মহাসম্মেলন হয়তো যদি সকালে একমত হন আমরা মানিকগঞ্জে করতে যাব। আমরা সে মানিকগঞ্জে যারা এই নিরীহ বাউলদের পেটাচ্ছেন, আমি থাকবো, আমাকে পেটাবেন, আমি পেটানি খাবো,
আমরা প্রতিহিংসা করি না, কিন্তু আপনাদেরকে একটা শিক্ষা দিয়ে যাব। আপনারা যেটাকে ইসলামের নামে চালাচ্ছেন, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনাদের মনে যে ইসলাম আছে, এটা হচ্ছে অপরকে ক্ষতি করা। আপনি নিজে মনে করেন ঠিক, এটাই মনে করতেছেন কোরআনে আছে, এটাই ভাবতেছেন হাদিসে আছে, এগুলো নাই। ফলে আপনারা যারা রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে বিশৃঙ্খল করবার জন্য, বাংলাদেশকে আরো গভীর গহ্বরে ফেলবার জন্য চক্রান্ত করছেন, আপনারা সাবধান হয়ে যান। চক্রান্ত চিরদিন লুকায়িত থাকে না। আমরা আশা করব এই সমস্যার সমাধান আমরা সকলে মিলে করব, কথাবার্তা, তর্ক বিতর্ক, আলাপ আলোচনার মাধ্যমে। সহিংসতা ইসলামের পথ নয়। যারা নিরীহ মানুষের উপর জুলুম করে, যারা সহিংসতা করে, তারা কখনোই রসুলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। ফলে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আজকে যেভাবে আমাদের যে ঐতিহ্যের বিরুদ্ধে একটা শক্তিশালী ধর্মবাদী ফ্যাসিস্ট ধারা হামলা করছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এই লড়াইটা চালিয়ে যান। রাজনৈতিক দলগুলোকে বলুন, এনসিপি থেকে শুরু করে বিএনপি এবং জামাত, আপনাদেরকে বলবো, আপনারা ভোটের জন্য যদি অন্যায়ের বিরোধিতা না করেন, আপনারা যদি জালিমের পক্ষে থাকেন, আপনারা ভাববেন না যে দেশের জনগণ জালিমের সহযোগিতা ভোট দিয়ে পরবর্তীতে নির্বাচন করবে। এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। জুলাই গণঅভ্যুত্থান ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আজকে এই ফকির বাড়ি সাধু সন্ত এই মজলুমের পক্ষে যদি আপনারা না দাঁড়ান, আর শুধু ভোটে নির্বাচনে ভোট পাবেন না বলে তাদের পক্ষে না দাঁড়ান, আপনাদেরকে আল্লাহ যেমন ক্ষমা করবে না, এই দেশের মানুষও আপনাদের ক্ষমা করবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা করি আপনারা আমাদের তাকে সারা দেবেন।